ত্রিভুজের যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে এই বিপরীত শীর্ষ পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শীর্ষকোণের সমদ্বিখণ্ডক। আমরা একটি যদি ত্রিভুজ অঙ্কন করি, মনে করি এই এ বি সি একটি ত্রিভুজ বলা হচ্ছে। ত্রিভুজের যেই কোনো বাহু, আমরা যদি এই বিসি বাহু ধরি, বিসি বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত হলে, অপর দুই বাহু হচ্ছে কি বি এ এবং এসি, এই দুইটার অনুপাত অর্থাৎ এই বি এ ডিভাইড বাই এসি বা বি এ অনুপাত এসি সমান যেটা হবে, যে অনুপাত আছে, তাহলে ওই অনুপাত সমান যদি বিডি বিভক্ত হয়, অর্থাৎ এই যে ভাগ করা হয়, অন্তর্বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে এই বিন্দু থেকে বিভাগ বিন্দু যেই বিন্দুতে অন্তর্বিভক্ত হবে, তাহলে এই বিন্দু থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত, বিপরীত শীর্ষ বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা আমরা অঙ্কিত যদি এই বিন্দু থেকে একটি বিভাগ বিন্দু ধরে ধরি, তাহলে এই বিন্দু থেকে যদি এই শীর্ষ বিন্দু হচ্ছে কি এ, তাহলে এ এর অঙ্কিত শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই এ কোণকে সমদ্বিখণ্ডিত, আমরা যদি এ ডি রেখা অঙ্কন করি, এই এ ডি রেখা বিসি বাহুকে ডি বিন্দুতে অন্তঃস্থভাবে বিভক্ত করে, এই অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা যদি এই বিডি অনুপাত ডিসি সমান, যদি বিডি অনুপাত ডিসি সমান এটা হয়, বিডি অনুপাত ডিসি সমান এই বি এ অনুপাত এসি হয়, বি এ অনুপাত এসি হয়, এই তাহলে প্রমাণ করতে হবে যে এই এডি রেখা বি এ সি কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এডি রেখাংশ বা এডি রেখা কোণ বি এ ডি সি কোণকে, কোণ বি এ সি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ এই কোণ এই বি এ ডি কোণ সমান, কোণ বি এ ডি কোণ সমান কোণ সি এ ডি কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণ সি এ ডি কোণ। আমরা যদি সি বিন্দু দিয়ে এই এ ডি এর সমান্তরাল করে সিই আঁকি, তাহলে আমরা যদি এইভাবে অঙ্কন করি, এই সিই, এই এ ডি এর সমান্তরাল সিই আঁকি, তাহলে এই বি এ কে যদি বর্ধিত করি, এই বর্ধিতাংশ সি কে ই বিন্দুতে সেট করে। আমরা এই বি এ কে যদি বর্ধিত করি, তাহলে এই সি কে ই বিন্দুতে সেট করে। তাহলে আমরা এখন যদি প্রমাণ করি বি সি ই ত্রিভুজের, এই যদি ত্রিভুজ বি সি ই ত্রিভুজ এর এই ডি এ সমান্তরাল সিই, ডি এ সমান্তরাল সিই হয়, তাহলে আমরা বলতে পারি এই বি এ অনুপাত এ ই সমান আমরা বিডি অনুপাত ডিসি, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এই বি এ অনুপাত এ ই সমান হবে এই বিডি অনুপাত ডিসি, এটা হবে। কিন্তু এখানে বলতে পারি যে এখানে আমরা বলতে পারি বিডি অনুপাত ডিসি সমান এই বি এ অনুপাত এই এসি, আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, বা আমরা যেটা প্রথমে লিখেছি এই বিডি অনুপাত ডিসি, এটা সমান আমরা লিখতে পারি বিডি অনুপাত ডিসি সমান এই বি এ অনুপাত এসি, আমরা প্রশ্ন অনুসারে বা অঙ্কন অনুসারে আমরা স্বীকার করতে হবে, বা আমরা এটা লিখেছি। তাহলে এটা লিখতে পারি বি এ অনুপাত এসি, তাহলে এই এসি হলে তাহলে আমরা এটা সমান লিখতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই বি এ অনুপাত, আমরা লিখতে পারি এ ই সমান এই বি এ অনুপাত এসি। সুতরাং আমরা বলতে পারি এই এ ই সমান এসি, কেন এই বি এ ক্যান্সেল থাকতেছে। সুতরাং আমরা বলতে পারি এই বি এ ই
সমান এই এসি, অর্থাৎ এই এ ই সমান এই এসি, এটা যদি হয় তাহলে এই কোণ সমান, আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ, কেন সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমি সংলগ্ন কোণ দুটিও সমান হয়। সুতরাং আমরা বলতে পারি এখানে, সুতরাং বলা যায় যে কোণ বি এ ই সি কোণ সমান কোণ এ সি ই কোণ। এখানে আমরা যদি লক্ষ্য করি এই এ ই সি কোণ সমান বি এ ডি কোণ, অনুরূপ কোণ, যেহেতু এ ডি এবং সি ই সমান্তরাল সরল, তাহলে এটা অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে কোণ এ ই সি কোণ সমান কোণ বি এ ডি কোণ, কোণ বি এ ডি কোণ, এবং কোণ ডি এ সি কোণ সমান কোণ ডি এ সি কোণ সমান এই কোণ এ সি ই কোণ, এই একান্তর কোণ যদি এসি এদের সাধক হয় এই এডি এবং সি ই সমান্তরাল সরলরেখা। সুতরাং আমরা বলতে কোণ এই এ সি ই কোণ একান্তর কোণ, যেহেতু আমরা আগে প্রমাণ করেছি এ ই সি কোণ সমান এ সি ই কোণ, তাহলে এই এ ই সি কোণ সমান বি এ ডি কোণ এবং ডি এ সি কোণ সমান এ সি ই কোণ। সুতরাং আমরা লিখতে পারি এখানে যে কোণ বি এ ডি কোণ সমান কোণ বি এ ডি কোণ সমান কোণ ডি এ সি কোণ। তাহলে এই কোণটা সমান আমরা বলতে পারি এই কোণটা, তাহলে প্রমাণিত হলো। যেটা আমরা আগে বলেছি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এডি রেখা এই এডি রেখা বি এ সি কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এটা প্রমাণিত হলো। তাহলে এই এডি রেখা বি এ সি কোণকে সমদ্বিখণ্ডিত করায়, তাহলে আমরা এটা সমান করায় এই এডি রেখা বি এ সি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করায়, এটা হচ্ছে বি এডি কোণ সমান কোণ ডি এ সি